সংসদ সময়ের নির্বাহী কমিটির সভাপতির পদকে শিক্ষার্থীদের মধ্য থেকে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনের প্রস্তাবনা দিচ্ছে। পাশাপাশি সভাপতি পদের ক্ষমতার ভারসাম্য আনার জন্য শিক্ষক, প্রশাসক, অ্যালুমনাই এবং শিক্ষার্থীদের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাবনা জারি করছে। বর্তমান সংবিধান অনুযায়ী বাজেট অনুমোদন সহ সভাপতি পদের কিছু দায়িত্ব পালনের পাশাপাশি নির্দিষ্ট সময়ের ভেতরে নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত না হলে উপদেষ্টা পরিষদ নির্বাহী কমিটির দায়িত্ব পালন করে দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবে। প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের আকার হবে নিম্নরূপ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির একজন নির্বাচিত প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের একজন নির্বাচিত সদস্য প্রফেসর ক্যাটাগরিতে, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমিনাই অ্যাসোসিয়েশনের সভাপতি, ডাকসু নির্বাহী কমিটির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচন সেই সদস্য সচিবের দায়িত্ব পালন করবে। আমরা মনে করছি একটা উপদেষ্টা পরিষদ গঠন হবে। সেই উপদেষ্টা পরিষদের আহ্বায়ক থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি মহোদয় এবং সদস্য সচিব থাকবেন ছাত্রদের মধ্যে থেকে নির্বাচিত হওয়া সহসভাপতি, যে সর্বোচ্চ ভোট পাবেন। ডাকসুর নির্বাহী পরিষদ সংস্কার প্রস্তাবনা, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সভাপতির পদটি শিক্ষার্থীদের মধ্য থেকে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসার প্রস্তাবনা দেওয়া হচ্ছে। উল্লেখ্য যে অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন, ক্যামব্রিজ, MIT গ্রাজুয়েট স্টুডেন্টস ইউনিয়ন, হার্ভার্ড গ্রাজুয়েট স্টুডেন্টস ইউনিয়ন, জওহরলাল নেহরুর মতো বিশ্ববিখ্যাত সব বড় বড় আধুনিক আন্তর্জাতিক যে বিশ্ববিদ্যালয়গুলোতে আছে, সেখানে আধুনিক ছাত্র সংসদ সমূহতে সভাপতির পদটি শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত হয়ে থাকে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করছে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য ডাকসুর সভাপতি পদটি সরাসরি নির্বাচনের মধ্য থেকে শিক্ষার্থীদের মধ্য থেকে হয়ে আসবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে নারী শিক্ষার্থীদের কার্যকরী অংশগ্রহণ নিশ্চিতকরণের স্বার্থে নির্বাহী কমিটিতে নারী এবং পুরুষ শিক্ষার্থীদের জন্য একটি করে মোট 2টি সহসভাপতি পদে এবং 2টি সহসাধারণ সম্পাদক পদে আলাদাভাবে নির্বাচনের প্রস্তাব করা হচ্ছে। সহসভাপতি পদে একজন পুরুষ, একজন নারী এবং AGS সহসাধারণ সম্পাদক পদে একজন নারী এবং একজন পুরুষ নির্বাচন করবে। ডাকসুর নির্বাহী কমিটিতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করছে বর্তমান সময়কে প্রাধান্য দিয়ে শিক্ষার্থীদের চাহিদার ভিত্তিতে নতুন 5টি সম্পাদক যুক্ত করার প্রস্তাবনা দিয়েছে। সেই 5টি সম্পাদক পদ হচ্ছে: মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, জেন্ডার সমতা ও অন্তর্ভুক্তি বিষয়ক সম্পাদক, সেক্রেটারি, জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ইনক্লুশন, গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক, এবং পঞ্চম যে সম্পাদকটি আমরা প্রস্তাবনা করেছি সেটি হচ্ছে কর্মসংস্থান ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক সম্পাদক। এরপরে বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ নং 5E এবং 6A অনুযায়ী কোষাধ্যক্ষ পদটিতে পদাধিকার বলে উপাচার্য কর্তৃক একজন শিক্ষার্থী মনোনয়ন দেওয়ার নিয়মকে পরিবর্তন করে অর্থ সম্পাদক পদে সরাসরি ভোটে নির্বাচিত শিক্ষার্থীর উপর ডাকসুর আর্থিক দায় দায়িত্ব অর্পণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ নির্বাহী কমিটির অর্থ সম্পাদকের সকল কার্যক্রমে সহায়তা এবং সার্বিক উপদেশ প্রদান করবেন। বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ নং 5-তে বর্ণিত স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদটির নাম পরিবর্তন করে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও 24-এর গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক রাখার প্রস্তাবনা দেওয়া হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে। আমরা মনে করি 1952 সালের ঐতিহাসিক ভাষা আন্দোলন, 62 সালের শিক্ষা আন্দোলন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, 75 সালের সিপাহী জনতার বিপ্লব, 90 স্বৈরাচার বিরোধী যে গণঅভ্যুত্থান, 2007 সালের গণতান্ত্রিক আন্দোলন এবং 2024 সালের গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখার পাশাপাশি গণতন্ত্র, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং সাম্য ও সবার জন্য সমান সুযোগের মত আদর্শ সমূহের প্রসার হবে এই পদের কার্যক্রম। বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ নং 5I এবং Jতে বর্ণিত ডাকসুর নির্বাহী কমিটির সাহিত্য সম্পাদক ও সংস্কৃতি সম্পাদক
এই দুটি পদকে একীভূত করে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নামক অধিক কার্যকর পদ তৈরির প্রস্তাবনা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিয়েছে। ডাকসুর নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য পদ 13টি থেকে বৃদ্ধি করে অনুচ্ছেদ নং 5-এর শেষ অংশ অনুসারে প্রত্যেক সম্পাদকের সাথে নির্বাচিত সদস্যদের মধ্য থেকে একজন করে ডেপুটি সম্পাদক নিয়োগের সুবিধার জন্য এবং কমিটির গণতান্ত্রিকতা রক্ষার স্বার্থে 15টিতে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে ডাকসুর নির্বাহী কমিটিতে মোট 33টি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর আমরা ডাকসুর উপকমিটির বিধান সংস্কার প্রস্তাব দিয়েছি, যেখানে বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ নং 7-এর ক সংশোধন করে উপকমিটির প্রধান হিসেবে একজন সম্পাদক এবং সদস্য হিসেবে নির্বাচিত সদস্য রাখা প্রস্তাবনা করা হয়েছে। এরপর নির্বাহী পরিষদের সভা সংক্রান্ত সংস্কার প্রস্তাব, এরপরে নির্বাচন ব্যবস্থায় সংস্কার প্রস্তাব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ নং 6-এর সি-কে সংশোধন করে নিয়মিত নির্বাচনের বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে নির্বাহী কমিটি 365 দিনের মেয়াদ শেষ হবার আগে অথবা মেয়াদ শেষ হবার পরে অতিরিক্ত 45 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে নির্বাহী কমিটি তৎক্ষণাৎ বিলুপ্ত হবে এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানকে প্রাধান্য দিয়ে নির্বাহী কমিটির সার্বিক দায়িত্ব প্রস্তাবিত উপদেষ্টা পরিষদ লালন করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। 2019 সালের নিয়ন্ত্রিত কারচুপির ডাকসু নির্বাচনের অভিজ্ঞতার পুনরাবৃত্তি যাতে না হয় এবং সকল শিক্ষার্থী যাতে সুষ্ঠু সুন্দরভাবে নির্বিঘ্নে ভোটদান করতে পারে, সে লক্ষ্যে নির্বাচনের ভোট কেন্দ্র সমূহকে হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তরিত করার জন্য বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ নং 8-এর এইচ এবং জে সংশোধন করার প্রস্তাবনা দেওয়ার মাধ্যমে ভোট কেন্দ্রগুলো হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তরিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রস্তাবনা রেখেছে। এছাড়াও নির্বাচন কমিশন এর সুস্পষ্ট সংজ্ঞায়ন সহ সকল হলের রিটার্নিং অফিসারদের তত্ত্বাবধান করতে চিফ রিটার্নিং অফিসারকে সহায়তা করার জন্য 5 জন সহকারী চিফ রিটার্নিং অফিসার নিয়োগের প্রস্তাব করা হয়েছে। নির্বাচন ফলাফল ঘোষণা করার গুরু দায়িত্ব উপাচার্য মহোদয়ের হাতে ন্যস্ত রাখার জন্য বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ নং 8-এর ও এবং প্রেসিডেন্ট শব্দটি সংশোধন করে কনভেনর অব দ্য অ্যাডভাইজারি বডি করার প্রস্তাবনা দেওয়া হয়েছে।